লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে কয়েকদিন ধরে নোয়াখালীতে অতি ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা। খাল ড্রেনগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি না নামায় জলাবদ্ধতা দীর্ঘ হওয়ার শঙ্কা করছে লোকজন। এদিকে জেলা প্রশাসক দিচ্ছে জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার সহ নানান আশ্বাস। নোয়াখালী জেলা প্রতিনিধি নাজিমুদ্দিন মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজদিন নিসা। নোয়াখালীতে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে হাতিয়া ছাড়া জেলার ৮টি উপজেলায় ও পৌর এলাকাগুলোতে জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ এসব এলাকার বেশিরভাগ সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে। মাইজদিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে এখনও পানি রয়েছে। মৎস্য খামারের মাছ ভেসে যাওয়া ও সবজি ক্ষেত সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ৪৬৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের ১৯টি আশ্রয় কেন্দ্রে ২৬৮টি পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে। ২০২৪ সালের আগস্টের বন্যার পর এক বছর শেষ হলেও খালগুলো দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থা সচল করতে না পারায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন জেলাবাসী। এছাড়া বৃষ্টির পানি না কমায় নানান সমস্যার কথা তুলে ধরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাছের যে ঘেরগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে যায়, আমরা কিভাবে কি করবো? আমরা এখন বেকার অবস্থায় আছি। আমরা গত বছর একই পানিতে আমরা ডুবে আছি, এখনো আমরা সেম। যারা দায়িত্বে আছেন তারা যেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থাগুলো কাজ করে যেন দ্রুত পানিগুলো সরানোর ব্যবস্থা করে। যারা অঞ্চলে যারা রাজনীতি করে তারা দায়ী। এদিকে জলাবদ্ধতা সমস্যার সমাধানে অবৈধভাবে খাল খনন মুক্তকরণ সহ ও খাল সংস্কারের উদ্যোগে জেলা প্রশাসকের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাজ করবে বলে মুঠোফোনে জানান নোয়াখালী জেলা প্রশাসক। আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা এই জলাবদ্ধতার সাথে যারা সম্পৃক্ত, যারা কাজ করেন, আমরা পৌরসভা, ঠিক আছে, পানি সম্পদ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিএডিসি, এদেরকে নির্দেশনা দিয়েছি যে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে ড্রেনগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। প্রতি বছর নোয়াখালীতে সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে জেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা জেলাবাসীদের কথায় আশ্বস্ত না করে খাল অবৈধ দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থা সহ খাল সংস্কারের স্থায়ী সমাধান করবে বলে প্রত্যাশা সবার। নাজদিন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।